নমস্কার বন্ধুরা, আজ শুরু হচ্ছে পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে দেখিয়েছিলাম দুর্গাপুর থেকে পুরীর জার্নি, সঙ্গে ছিল প্রথম দিনের সমুদ্র স্নান ও অনেক কিছু। তবে এই পর্বে আপনাদেরকে দেখাবো পুরীর সাইট সিন, হোটেল রিভিউ, রাতের বাজার, রেস্টুরেন্টের খাবার ও পুরী থেকে দুর্গাপুর ট্রেন জার্নি। সঙ্গে থাকবে মাথাপিছু খরচ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5টা। আমরা এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। মন্দিরে তো মোবাইল টোবাইল অ্যালাউ নেই, তো ওখানে গিয়ে আমি দেখানোর চেষ্টা করব বাইরের কিছু মুহূর্ত। সঙ্গে থাকবেন। যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। যতটুকু ইনফরমেশান দেখানো সম্ভব ততটুকু ইনফরমেশান আপনাদেরকে দেখাবো। একটাই কথা, জয় জগন্নাথ। আজকে আমার কাছে এক হিস্ট্রিক্যাল মুভমেন্টের দিন। সেটা হচ্ছে ভগবানকে ভগবানের কাছে দেখানোর একটা, মানে কি বলবো আপনাদেরকে, যাচ্ছি ভগবানকে ভগবানের সাথে দেখা করা। হ্যাঁ, তো সঙ্গে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, পৌঁছে গেলাম পুরীর সেই জগন্নাথ বাবার মন্দিরের সামনে। পুরো সব চেঞ্জ করে ফেলেছে এখানে। আগের বছর এসেছিলাম তখন এখানে কাজ হচ্ছিল, তো এখন মোটামুটি সব পুরো মানে ডিজাইন, এদের পুরো ডিজাইন চেঞ্জ করে ফেলেছে। মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এবার। মানে আগে একটা ছিল ঘিঞ্জি একটা ভাব, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন পুরো বেশ ফাঁকা ফাঁকা ভাল লাগছে। এখন সুন্দর, খুব সুন্দর লাগছে। এই দেখুন মন্দির। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, মন্দির কিন্তু সকাল 6টা থেকে 7টা পর্যন্ত বন্ধ থাকে, আবার 7টা থেকে খোলে। ঠিক আছে, যারা ভোরবেলায় আসবেন তারা মোটামুটি 5টার মধ্যে চলে আসবেন, প্রবেশ করার চেষ্টা করবেন। 6টা থেকে 7টা পর্যন্ত বন্ধ থাকে, তো সেই টাইমে আপনারা ঢুকতে পারবেন না। আবার 7টা থেকে গেট খুলবে, 7টার পর আবার আপনি ঢুকতে পারবেন। মন্দিরের ভিড়, যত বেলা হচ্ছে মন্দিরের ভিড় ততই বাড়ছে। তো বন্ধুরা, এখানে হচ্ছে পেইং জুতো রাখার, মোবাইল রাখার জায়গা। এখানে পয়সা দিয়ে মোবাইল রাখতে, জুতো রাখতে হয়, কিন্তু ফ্রিরও আছে। ফ্রির আগে দেখাচ্ছি আপনাদেরকে। মন্দির পুরো চেঞ্জ হয়ে গেছে। মন্দিরের যে আশেপাশে যে অবস্থায় ছিল সেগুলো পুরো চেঞ্জ। সুন্দর কাজ চলছে, দেখুন ঝাঁ ঝকঝক করছে একদম। তো বন্ধুরা, এটা হচ্ছে এন্ট্রান্স। এদিকেও আপনারা ঢুকতে পারেন। দেখুন অনেক লোক ঢুকছে এদিকে। এদিকে আপনারা ঢুকে আপনারা এদিকে যেতে পারেন ভেতরে। এই ভিতরে আপনারা যেতে পারেন। এই দেখুন পানীয় জলের ব্যবস্থাটা দেখুন কত সুন্দর করেছে। এই দেখুন এদিকেও আছে। এই জলটা পড়ছে না, ওপরটাই পড়ছে। কত সুন্দর করেছে দেখুন, এটা পানীয় জল। দেখুন এগুলো তৈরি হচ্ছে, তো এগুলো ক্লক রুম। তো এগুলো পরপর এখনো চালু হয়নি, যেখানে আপনার ফ্রিতে জুতো, তারপরে আপনার মোবাইল, বিভিন্ন রকম ব্যাগ যেগুলোই থাকে আপনারা এখানে ফ্রিতে রাখতে পারবেন। তো এখন কাজ চলছে বলে এগুলো এখনো চালু হয়নি, তবে ফ্রি আছে। সামনের দিকেও আছে, পিছন দিকেও আছে ফ্রিতে। কিন্তু আমরা যেখানে রেখেছিলাম সেখানে পেড, তো আমরা অত দূরে যাইনি, ওই জন্য আমরা পেড সার্ভিসে রেখেছিলাম। যাই হোক, এখানে কিন্তু চালু হয়ে গেলে এগুলো আপনারা ফ্রিতে রাখতে পারবেন। এগুলো কাজ চলছে। আমি জিজ্ঞেস করবো এখানের কিছু সিকিউরিটি ভাইদেরকে, भैया ये आप कितना देर तक चालू हो जाएगा ये? वो तो पता नहीं, वो काम वालों को पूछने पड़ेगा। अच्छा, चालू है, 1 महीने में खुल जाएगा शायद। 1 महीने में खुल जाएगा? अच्छा, अभी काम चालू है ना। अच्छा 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 खुल जाएगा। अच्छा, अंदर का काम अभी बाकी है। अच्छा, तो इसमें क्या मतलब रखने का क्या है? अभी सामान, मोबाइल, लगेज अपना। अच्छा, फ्री में, पैसा नहीं लगेगा ना इसमें? ठीक है। आप लोग क्या करते हैं?
मैं आगे सिक्योरिटी। आप सिक्योरिटी, अच्छा अच्छा, ओके, থ্যাংক ইউ, জয় জগন্নাথ। जय जय। তো বন্ধুরা এটা হচ্ছে জেন্টস টয়লেট আর এরপরে হচ্ছে লেডিস টয়লেট। ये इसमें फ्री में, আচ্ছা এটা কিন্তু ফ্রি সার্ভিস বন্ধুরা, এটা কিন্তু ফ্রি সার্ভিস। এখানে আপনারা এলে চান করতে পারবেন আর মহিলাদের জন্য পরেরটাই আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে পণ্ডিতদের জন্য, পণ্ডিত টয়লেট, कोई भी पंडित आ सकता है इसमें। এটা যে কোনো পণ্ডিতরা আপনারা যেখান থেকেই আসুন না কেন, এখানে অনলি ফর পণ্ডিতদের জন্য এই টয়লেটটা বানানো হয়েছে। কি সুন্দর একটা টয়লেট বানিয়েছে দেখুন। সেকেন্ড হচ্ছে এটা জেন্টস টয়লেট, নেক্সট হচ্ছে লেডিস টয়লেট, আমি ওখানে যাচ্ছি না। তো বন্ধুরা দেখুন এই যে জগন্নাথ দেবের মন্দির, এখান থেকে দারুণ একটা ভিউ আসছে। দেখুন কত বড় বড় হাঁড়ি একটা মানুষ নিয়ে যাচ্ছে। এখানকার যারা পান্ডারা আছেন, পান্ডা বলেই জানি আর কি এখানকার। তো বন্ধুরা এটা হচ্ছে এক্সিট গেট আর মেন গেট হচ্ছে এই আগের দিকে, এই আগে আছে মেন গেট আর এটা হচ্ছে এক্সিট গেট। এই যে পুরো যে কাজটা চলছে এটা 1 বছরের মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। 1 বছর পরে এলে কিন্তু আপনারা সব কিছু দেখতে পাবেন। একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত বড় বড় হাঁড়ি এক একজন নিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি আলু, এগুলো হচ্ছে আর নারকেল, এগুলো সব ভিতরে যাবে ভোগ রান্নার জন্য, ভোগের জন্য, এগুলো সব ভোগের জন্য এসছে। দারুণ বানিয়েছে, দারুণ। অনেকটা রাম মন্দিরের কথা মনে পড়ছে আমার। ঠিক রাম মন্দিরের কিন্তু ঠিক অনেকটা এরকম ঝাঁ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এরকম ঠিক অনেকটা এরকম সুন্দর লাগছে, দারুণ দারুণ। তবে আগের বছর যখন এসেছিলাম কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, হ্যাঁ এগুলো সব তৈরি হচ্ছিল। তো এই বছরে এসে দেখছি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, সব মোটামুটি কমপ্লিট। আরও কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো কমপ্লিট হয়ে যাবে 1 বছরের মধ্যে। এই দেখুন কাঠ নিয়ে যাচ্ছে, এক একজনের এক এক রকমের কাজ। ওখানে ছোট ছোট হাঁড়ি নিয়ে যাচ্ছে, এক একজনের এক এক রকমের কাজ। এখানে এরকম গাড়ি করে এই হাঁড়িগুলো আসে, এই যে হাঁড়িগুলো নামাচ্ছে এগুলোকে ভিতরে নিয়ে যাওয়া হবে। দেখুন কত কাঠ, এগুলো সব ভিতরে ভিতরে যে রান্না হয় তার কাজে লাগে এই কাঠ, এতগুলো কাঠ, এত কাঠ। এখানে ইনারা এই হাঁড়িগুলোকে নিয়ে যাচ্ছেন ভিতরে মহাপ্রসাদের জন্য। इसमें महाप्रसाद का काम आता है ना ये सब, मतलब ये क्या क्या होता है सर, थोड़ा बताइए। महाप्रसाद होता है, क्या होता है? अच्छा इसमें बनता है सब, आदमी लेके आ रहे हैं। हाँ बराबर जो आदमी लेके आ रहा है, आप ये लेके जाएंगे। ये एक बात बताइए, ये आपका काम है स्पेशल या आप कोई भी काम कर सकते हो? कोई भी, अच्छा अच्छा अच्छा। मतलब आज के लिए आपको ये दिया गया है कि आप ये काम करेंगे आज। अच्छा ये मंदिर का सेवा है। এই দেখুন কত সুন্দর বানিয়ে দিয়েছে। যারা যারা আগে এসছেন দেখেছেন, যারা 3-4 বছর আগেও এসছেন তারাও দেখেননি এত পরিষ্কার পরিচ্ছন্ন। যারা এখন আসবেন তারা ঠিক দেখতে পাবেন মন্দিরের যে আশেপাশের এরিয়া ঠিক এরকম করে ইনারা পুরো মানে রেনোভেশনের কাজ এত সুন্দর করে হয়েছে, যারা এখন এলে বুঝতে পারবেন এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম ঘিঞ্জি নেই। যারা আগে আমি এসেছিলাম যখন, তখন কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মানে পুরো রেনোভেশনের কাজ করে, এই যে বাকি যে বাইরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে। এই কিছু মানে পুরো 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 জায়গাটার কালার কিন্তু এক, প্রত্যেকটা ঘর বাড়ির কালার কিন্তু পুরো এক দেখতে পাচ্ছেন। তার জন্য দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। দেখুন পুরো ঘর বাড়ির কালার, যত রকমের ঘর আছে দোকান আছে এনারা মন্দির হয়তো মন্দির কমিটি হয়তো করে দিয়েছে, এই কালার সব এক কালার। মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবার সাইট সিনের পালা। সাইট সিন যাব, গাড়ি ভাড়াও করা হয়েছে, তো সেটা আপনাদেরকে ডিটেল দেবো। গাড়ি ভাড়া কত পড়েছে, কজন আছি, কোথায় যাব, সব কিছু ডিটেল আপনাদেরকে দেবো। আর গাড়িওয়ালার মোবাইল নাম্বার আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। তো এখানে যারা যারা ওই ট্রাভেলের জন্য যারা কিছু কিছু ছোটো ছোটো টেন্ট করে বসে আছে তাদের কাছে কালকে রাতে আমি রেট নিয়েছিলাম। তো তারা কিন্তু রেট কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি বলছে। এখানে ট্রাভেলের
যে ব্যাপারটা আছে না, এটা কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে গেছে। এটা আগে ছিল না। টোটো থেকে, অটো থেকে শুরু করে আপনি 500 মিটার যাবেন, সেখানে বলছে আমি 150 টাকা নেব। এটা কিন্তু একটা খুব বাজে জিনিস লাগলো পুরীতে এসে। এর আগে কিন্তু এই সিচুয়েশন কখনো হয়নি যে আমি এসছি, আমি 500 মিটার যাব, সেখানে বলছে 150 টাকা। যাচ্ছেই না কেউ। আপনি যদি আগেও কাউকে জিজ্ঞেস করতে যান, দুনিয়াটা কেউ না কেউ ওকে ফোন করে দিচ্ছে যে এরকম ব্যাপার। তো ও একই রেট কথা বলছে নেই হাম 150 रुपये छोड़ के जाएंगे नहीं। তো এটা একটা প্রবলেম মনে হচ্ছে। এটা কেন, কি প্রবলেম এটা কিন্তু বুঝতে পারছি না। ইভেন কালকে যখন আমি গাড়ি ঠিক করতে গেলাম, তো সেখানেও কিন্তু সেই একই সমস্যায় আমি পড়লাম। প্রথম দিনের বাজে খাওয়ার পর আজ চলে এসেছি মিত্র ক্যাফেতে। আমাদের হোটেল থেকে মাত্র 500 মিটার ওয়াকিং ডিস্টেন্স। তবে বন্ধুরা, মিত্র ক্যাফের খাবার কোয়ালিটি ছিল অসাধারণ। সেই বিষয়ে কোনো কমপ্লেন ছিল না, জাস্ট অসাধারণ। हेलो हेलो কিছু বলো। हेलो কিছু বলো। बोलो। তো বন্ধুরা, এখন আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি। সাইট সিন আমরা বেশি দেখবো না, তার কারণ বাবা একটু মানে প্রবলেম আছে, বাবা অসুস্থ, তো বাবাকে বেশি নিয়ে ঘোরানো যাবে। তো ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে যাবো 3টে সাইট সিন দেখবো। 3টে কী কী আপনাদেরকে বলে দেবো। আর যেখান থেকে আমরা করেছি, মানে যে ট্রাভেল এজেন্সির কাছ থেকে আমরা গাড়িটা করলাম, তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব রিজনেবল, আর আপনারা করতে পারেন। দেখুন, এখানে গাদা ট্রাভেল এজেন্সি আছে, তো পার্টিকুলারলি এরকম করে দেখানোর কোনো ইয়ে নেই। আপনারা এসে কিন্তু এখানে ডাইরেক্টলি করতে পারেন, ঠিক আছে। তো যেটা আমার বেস্ট মনে হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে ওম মা কালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ইনি কিন্তু বেঙ্গলের লোক। আপনার নামটা কি বলুন? আমার নাম টিঙ্কু। আচ্ছা, আপনার পুরুষোত্তম দাস। ফোন নাম্বার 9692242968। আপনার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারে তো? নিশ্চিত। আচ্ছা, আপনি হেল্প করে দেবেন? নিশ্চিত। আচ্ছা, আর আমার চ্যানেল থেকে যদি কেউ আসে তাদের কি ডিসকাউন্ট হবে? নিশ্চিত হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা তো এখানে বসেছি না। আচ্ছা, ওকে, ঠিক আছে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলুন, দেখা হবে আবার। পৌঁছে গেলাম কোনারক টেম্পল। তো আমরা এখন কোনারক টেম্পলের দিকে। অনেক কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। 2017 সালে এসেছিলাম, 17 সালের পর আবার এই 2024 সাল। অনেক কিছু পরিবর্তন, অনেক রিনোভেশনের কাজ হয়েছে, বেশ ভালো লাগছে। দেখা যাক। বন্ধুরা, এই কোনারক টেম্পলের সামনে এরকম অনেক দোকান আপনারা পেয়ে যাবেন। সেখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, কেনাকাটার জন্য আপনারা কিছু এখানে নিতে পারেন। তো বন্ধুরা, কোনারক টেম্পল যেতে গেলে কিন্তু টিকিট লাগে, ঠিক আছে। টিকিট কিন্তু ম্যান্ডেটরি, আর টিকিট কাউন্টার কিন্তু সামনেই আছে। তো আপনারা এখান থেকে টিকিট কাটিয়ে তবেই কিন্তু কোনারক টেম্পল আপনারা যেতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে এসে আপনারা টিকিট কাটিয়ে নেবেন, তারপরে টিকিট কাটানোর পর আপনারা মন্দিরে প্রবেশ করতে যান। মন্দিরের সামনে আপনাকে কিন্তু আটকাবে। তো আপনাদেরকে দেখিয়ে দেবো টিকিট কাউন্টারটা। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ওখানে ড্রিঙ্কিং ওয়াটার,
কোণারক টেম্পলের নতুন একটা জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। সেখানে তার কাউন্টার ওপেনিং টাইম ওঠে 6:30 PM থেকে। তো যার আপনার টিকিট এখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আপনাদেরকে আমি আরও ডিটেলে দেখিয়ে দিয়েছি। যারা আছেন 40 টাকা, আর যারা ফরেন কান্ট্রি থেকে এসছেন 600 টাকা। আপনারা কিন্তু মানে ঠিক গেট হচ্ছে ওখান দিয়ে এসে ঠিক বাঁ হাতে পড়বে এই টিকিট কাউন্টার। টিকিট যারা আসছেন 15 বছর যাদের এজ, তাদের কিন্তু টিকিট লাগবে না। হ্যাঁ, যারা এখানে টিকিট কাটাবেন 15 বছর বয়স পর্যন্ত কিন্তু ছাড় আছে। ও আচ্ছা, 15 বছর ঠিক, যেহেতু ও গেছিলো টিকিটটা কাটাতে। 15 বছর নিচে মানে 15 বছর হয়ে গেলে টিকিট লাগবে না। 14 বছর হলে টিকিট লাগবে না, তাই তো? বোঝা গেছে, ওকে। এটা হচ্ছে ইনফরমেশনটা দেওয়ার ছিল। 14 বছর বয়স পর্যন্ত টিকিট ছাড়, টিকিটের টাকা লাগবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে টিকিট চেক করার জায়গা। এখানে টিকিট। তো বন্ধুরা, আমরা এখন এন্ট্রি করলাম কোণারক টেম্পলের দিকে। কোণারক টেম্পল নিয়ে কিছু কথা এখানে লেখা আছে, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আপনারা কিন্তু ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, এরকম সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হবে। মন্দিরের গায়ে বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন শিল্প ছবি, স্থাপত্য ভাস্কর্য বলে আমি জানি আর কি। অ্যাকচুয়ালি এটা কি সেটা কিন্তু আপনারা একটু জানাবেন। বন্ধুরা, আগে কিন্তু আমি যখন এসেছিলাম তখন এইসব জায়গায় যেতে দিত, কিন্তু এখন। তো বন্ধুরা, মন্দিরের যে অবস্থা, এই মন্দির আর কতদিন থাকবে সেটা কিন্তু ঠিক বলা যাচ্ছে না। কেন মানে ভেঙে টেঙে মানে পড়তে পারছে, মানে পড়তে পারে আর কি। হ্যাঁ, তো ওই জন্য সিকিউরিটি রেখে দিয়েছে সামনে। আগে আমরা সামনে গিয়ে দেখেছি, তো এখন কিন্তু কাউকে ওইদিকে যেতে দিচ্ছে না। এই মন্দির আর কতদিন থাকবে সেটা কিন্তু একটা মানে একটা ব্যাপার আছে আর কি, কতদিন থাকবে এই মন্দির। এই দেখুন চাকাটার অবস্থা দেখুন। এখন আমরা এসেছিলাম তখন ঠিকই ছিল, মানে এটা 2-4 বছরের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। দেখুন বাচ্চাগুলো কিভাবে খেলা করছে এখানে। তবে আমি এই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা যারা এখনও এই কোণারক টেম্পল ভিজিট করতে পারেননি, মানে আসার জন্য চিন্তাভাবনা করছেন, তো আপনারা অন্তত এসে এই কোণারক টেম্পল দেখে যান। ইতিহাসের চিহ্ন এখনও আছে এখানে,
হ্যাঁ, জানি না এটা কবে কি পরিস্থিতি হয়ে দাঁড়াবে, কেন মন্দির কিন্তু অবস্থা ভীষণ খারাপ অবস্থা রয়েছে। তো রেনোভেশন তো খুব একটা যে আছে এটাও নেই, তো যতটুকু আছে আর কি, আস্তে আস্তে সব জিনিসেরই একটা শেষ হয়। তো এখনও পর্যন্ত যারা এখনও এই কোনারক টেম্পল দর্শন করতে পারেননি তারা কমসে কম এসে একবার এই কোনারক টেম্পল এসে দর্শন করে যান। দেখুন কত ফরেনিয়াররাও এসছে এখানে। स्वामी सर भी पहुंच जा रहे हैं, मतलब 15 तारीख में आसना और अपना आसने जगन्नाथ 214 इंग्रज 185 ये बेंगल सरकार ने बंद किया था सुरक्षा के दृष्टिकोण से, सुरक्षा के लिए बचाने के लिए। इट मे बी रीओपन बिफोर 2026 बिकॉज व्हाट इज नाउ प्रोग्रेस। जो नया काम चालू है, ये काम को पिछले 2 महीने पहले शुरू किया गया भारत सरकार के द्वारा रीओपन होने के लिए। हो सकता है ठीक खोलेगा तो लोगों को अंदर जाने का मौका मिल सकता है। और ये जो साउथ का गेट होता है, साउथ का गेट में देखिए तो यानी घोड़ा रखा गया हर डायरेक्शन में मैडम, चारों दिशा में चारों गेट हर मंदिर में रहता है। मुख्य द्वार में शेर इधर ध्यान दीजिए सर, इधर को ध्यान दीजिए, देखिए सर इधर तो क्रॉस किया ना। বন্ধুরা এখন চলে এসেছি চন্দ্রভাগা সি বিচ। তো কোনারক টেম্পল দর্শন করার পর কোনারক টেম্পল থেকে জাস্ট 1.5 কিলোমিটার এই চন্দ্রভাগা সি বিচ। তো এটা ইনক্লুডেড থাকে। তো আমরা 3টে স্পট যাওয়ার জন্য ঠিক করেছি, কোনারক টেম্পল, চন্দ্রভাগা সি বিচ, আর একটা মন্দির আছে সেখানেও পুরোটা করিয়ে দেবে। গাড়িওয়ালা নিচ্ছে 2000 টাকা উইথ এসি, আর নন এসিতে 1800 টাকা। বন্ধুরা এই হচ্ছে চন্দ্রভাগা সি বিচ, বেশ ভিড়, চন্দ্রভাগা সি বিচে বেশ ভিড়, আর খুব তাড়াতাড়ি সানসেটও হয়ে যাবে মনে হচ্ছে। এদিকে আকাশের চাঁদ আর ওদিকে সূর্যি মামা অস্ত যাবে। তো বন্ধুরা এটা হচ্ছে রামচন্দ্র মন্দির। এখন আমরা চলে এসেছি রামচন্দ্র মন্দির, আমাদের শেষ জায়গা, এটা শেষ মানে লাস্ট স্পট। তো আমাদের আজকে এখানেই শেষ করবো আমাদের সাইট সিনের যে ট্যুরটা ছিল। তো এই পর্যন্ত লাস্ট 2000 টাকার মধ্যে গাড়ি ভাড়া নিচ্ছে আমাদের 2000 টাকা। তো এই 2000 টাকার মধ্যে এখানেই লাস্ট, এরপর আর কোথাও যাবে না। আর গাড়িটা ছিল আমাদের ট্রাভেরা। এই গাড়িটা চলে এসছে এখন এই মাছের দোকানে। অক্টোপাস খাওয়ার ইচ্ছা ছিল, অক্টোপাস খাবো। তো এই যে অক্টোপাস বানাচ্ছে। তো বন্ধুরা এই অক্টোপাসগুলো হচ্ছে 40 টাকা পিস, 3টে 100 টাকা, আর যেটা বড় সেটা 80 টাকা। তো ওটা ওখানে কাটাকুটি হচ্ছে, ফ্রাই হবে এবার। শঙ্কর মাছ কি এইটা? আচ্ছা, এটা শঙ্কর মাছ, ভালো টেস্ট আছে, দাঁড়াও খেয়ে দেখছি। শঙ্কর মাছটা কিন্তু দারুণ। টেস্ট দেখবো এর এট ফার্স্ট টাইম। কেমন খেতে বুঝতে পারছো না? মানে শুধু ফ্রাই করলে হয়তো ভালো লাগবে।
তেলটার জন্য হতে পারে। তো বন্ধুরা, এটা হচ্ছে হোটেলের প্রপার্টি। দেখুন, বিশাল বড় প্রপার্টি এনাদের। নিচে রেস্টুরেন্ট আছে বন্ধুরা, এটা হচ্ছে খাবারের মেনু উইথ প্রাইস। আপনারা দেখে নিন একটু, যারা থাকবেন এখান থেকে কিন্তু অর্ডার দিয়ে দিতে পারেন। রেস্টুরেন্ট কিন্তু এনাদের হোটেলের নিচে আছে, রেস্টুরেন্টটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। ভিতরে বন্ধুরা, হোটেল ব্লু সির একটু রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে রুমের পরিস্থিতি। আর বেড বিশাল বড় বন্ধুরা, ঠিক আছে। এখানে মোটামুটি 3 জন তো ইজিলি শোয়া যাবে, এখানে কোনো সমস্যাই নেই। আর এখানে একটা টিভি দিয়েছে, টিভি কিন্তু চলছিল, টিভির কোনো কমপ্লেন নেই। একটা টেবিল আছে এখানে ছোট, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এই যে জিনিসপত্র রাখা হয়, বাস। একটা বড় মেরিয়ার দিয়েছে এখানে। আর বাথরুমের পরিস্থিতি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বাথরুম ঠিক আছে, এখানে একটা ছোট আয়না আছে, বেসিন আছে, জল পড়ছে, জলের কোনো সমস্যা নেই। গিজার কিন্তু লাগানো আছে, গিজার যে কোনো একটা জায়গায় লাগানো আছে, তারা ওখান থেকে জলটা সাপ্লাই করে। ব্যালকনি কিন্তু সাইজ অনেক বড়, এই দেখুন ব্যালকনি কিন্তু অনেক বড়। বাকি আরও রুম রয়েছে, বিশাল বড় প্রপার্টি এনাদের। হোটেল ব্লু সি, একদম সি বিচ থেকে মাত্র 100 মিটার জাস্ট। এই রুমের কস্ট পড়েছে 1000 টাকা প্রত্যেক দিন। তো আমরা এখানে 3 দিন ছিলাম, 3000 টাকা উইদাউট এসি। আর এসিতে ইনাদের রেট হচ্ছে 2000 টাকা, ডিসকাউন্ট করে ওটা 800 টাকা। কিন্তু ওটা বার্গেটিং করলে আপনারা কিন্তু এদিক ওদিক করতে পারেন। আর দেখবো যদি কিছু আরও ডিসকাউন্ট কিছু দেওয়া যেতে পারে, আমি কথা বলবো রিসেপশনে একবার। চারিদিকে বন্ধুরা, চারিদিকে হোটেল, দেখুন চারিদিকে হোটেল। এখানে হোটেল নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। মানে যারা এরকমভাবে আমরা ইনফরমেশান দিচ্ছি, কিন্তু এরকম দেওয়ার কোনো দরকারই নেই। আপনারা ইজিলি এসে কিন্তু একটুখানি ঘোরাঘুরি করলে কিন্তু সস্তায় রুম পাওয়া যাবে। আমরা যেমন 1000 টাকায় আছি, এখানে কিন্তু 600 টাকারও রুম পাওয়া যায়। তো আপনারা একটুখানি ঘোরাঘুরি করে নেবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, চলে এসেছি এই হোটেল ব্লু সি দাদার সাথে একটু কথা বলতে। তো যেহেতু আগের বছরে ছিলাম আমি, আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, যথেষ্ট ভালো মানুষ, বাঙালি, এই নিয়ে আর কোনো কথা নেই। তো যাই হোক, দাদা কেমন আছেন? জয় জগন্নাথ। আচ্ছা বলুন, আপনাদের আরও হোটেল ব্যাপারে একটু বলে দিন, যদি আমার ভিডিও দেখে কেউ আসে তাহলে হেল্প পাবে আর কি। যারা ভিডিও দেখবে হেল্প পাবে, কমসে কম ডিরেক্টলি আপনাকে ফোন করে আসতে পারে, এটা হেল্প হবে। তো একটু হেল্পটা করে দিন। আপনার রুম রেন্ট, এসি রুম রেন্ট, আমাদের কিরকম হেল্প করতে পারবেন? একদম ফাঁকা সময়, মানে ধরুন অফ সিজন 800 টাকা থেকে স্টার্টিং নন এসি, ঠিক আছে। আমাদের 3টে বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন, একটা গেট দিয়ে ঢুকে স্ট্রেট বিল্ডিং, একটা বাদি। এটা তো প্রথমেই ম্যাজিক করে দিলেন 800 টাকা দিয়ে রুম স্টার্টিং, তো হেভি ডিসকাউন্ট, ভেরি গুড। চলো, বাদিকের বিল্ডিংটা নর্মাল সময় 1000 টাকা, ওটা 800, এটা 1000 টাকা, 200 টাকার মতো ডিফারেন্স আছে। এটা 1200 টাকা। কিন্তু এটা সিজন মানে গরমের সময়, এটা তখন এসির আলাদা রেট হবে। এসির মোটামুটি আপনার স্টার্টিং 1800 টাকা থেকে, এবার যত সিজন পড়বে, মানে গরমের সিজন শুরু হবে, তত মোটামুটি 2400 টাকা পর্যন্ত চলে যায়, 2400-2500 পর্যন্ত চলে যায়। আচ্ছা, এরকম রেট থাকে। আচ্ছা, এখান থেকে আপনার সি বিচ কত কত? ম্যাক্সিমাম মানে হাঁটা পথে 1 থেকে 1.5 মিনিট। আমাদের হোটেল থেকে সমুদ্র দেখা যায়, বা দিকের বিল্ডিং, আপনার পেছনের বিল্ডিং এর পাশে সমুদ্র দেখা যায়। আচ্ছা, এখানে সিপিসও আছে? আচ্ছা, সিপিএস বিল্ডিং আছে। ওকে। আর কিছু ডিসকাউন্ট, কি স্পেশাল ডিসকাউন্ট কিছু পাওয়া যাবে? স্পেশাল ডিসকাউন্টের ব্যাপার নেই। এবার দেখুন, আমাদের চেনা জানা, আপনি তো সবচেয়ে বড় কথা আমাদের চেনা জানা, ইউটিউবার পরে আগে চেনা জানা, আসলে তো স্বাভাবিক কথা, সে তো কিছুটা কম করাই হয় আমাদের। আচ্ছা, তো করাই হয়, মানে আসলে আমরা কিছুটা ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, আপনি আপনার ইউটিউব পেজে দেখে যে আসবে তাকে আমরা কিছুটা ডিসকাউন্ট। আচ্ছা, আমার চ্যানেল থেকে যে আসবে আপনি ডিসকাউন্ট করে দেবেন? একদম, মানে আপনার নাম বলবে, আপনার চ্যানেলের নাম বলবে, আমরা নিশ্চয়ই ডিসকাউন্ট। আরে এটা তো দারুণ একটা পাওনা দাদা, থ্যাংক ইউ। বন্ধুরা, ভাবছেন সকালবেলায় কি খাবো? চলে আসবেন ঠিক, যদি হোটেল ব্লু সির সামনে থাকেন, একটু পিছন দিকে এলেই এই কোনায় একটা দোকান আছে, শ্রী জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার, জগন্নাথ মিষ্টি লেখা আছে। তো বন্ধুরা, এখানে পিঠাই পরোটা পাওয়া যায়, 100 গ্রামে 20 টাকা। দেখুন পিঠাই পরোটা পাওয়া যাচ্ছে, মিষ্টি সব পাওয়া যাচ্ছে এখানে। 100 গ্রাম খেয়ে নিন, পেট ভরে যাবে, তারপরে সমুদ্রে নেমে যান। দেখুন বন্ধুরা কেমন পিঠাচ্ছে, দেখুন এই হচ্ছে। তো বন্ধুরা, পিঠাই পরোটা খেয়ে এবার একটু, আজকে পুরীতে লাস্ট দিন, তো শেষ দিনে একটুখানি
সমুদ্রে চান, বাবা এখনো স্নান করেনি, বাবাকে একটু স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা দুর্গাপুরের দিকে রওনা হব। তো বন্ধুরা দেখুন, ফ্যামিলির সাথে একটা যাওয়াটা অন্য ব্যাপার, আর যখন আমি সিঙ্গেল কোনো জায়গায় ব্লগ করতে যাই সেটা একটা অন্য ব্যাপার থাকে। তো এখানে ফ্যামিলিকেও টাইম দিতে হচ্ছে, ইভেন ভিডিও বানাতেও টাইম দিতে হচ্ছে। তো এই যে হাতে ব্যাগ, এখন কাকাতোয়া থেকে যে খাজা গজাটা আছে সেটা আমরা নিয়ে হোটেলের দিকে যাচ্ছি। সঙ্গে থাকলো পিঠাই পরোটা, সঙ্গে থাকলো সমুদ্র, আর সঙ্গে থাকলো অনেক স্মৃতি আর আপনাদের ভালোবাসা। ব্যাস এইভাবে ভালোবাসা দিতে থাকুন। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করতে থাকুন। আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে প্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর এখানে ভিড় কিন্তু অস্বাভাবিক লেভেলে, যেহেতু হোলি আছে, হোলি মনে হয় আজকে হোলি আছে, কালকে হোলি আছে এখানে। তো আমরা হোলির দিনেই আজকে পুরীকে বিদায় জানাবো। রুম কিন্তু কোনো জায়গা ফাঁকা নেই, খুব টাফ আজকে। ইভেন স্যাটারডে অ্যান্ড সানডে পড়ে গেছে, শনি রবিবার দুদিন মিডলে ছুটি। তো এটা একটা এই প্রথম একটা অন্য অনুভূতি একটা পাওয়া যাচ্ছে, বিশেষ অনুভূতি আমার কাছে। তো বন্ধুরা, সমুদ্রের ধারে কিন্তু এরকম অনেক খাবারের দোকান কিন্তু দুপুরবেলায় আছে, যেখানে ডিম টোস্ট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। এই যে ডিম টোস্ট ওনারা বানাচ্ছেন, চায় মিলতা হয় না, চাও পাওয়া যায়, চা পাওয়া যায়, ডিম টোস্টও এখানে পাওয়া যায়। এই যতগুলো দোকান দেখছেন বন্ধুরা, সেগুলো সবগুলো কিন্তু ওপেন আছে। এখানে জলের বোতল থেকে শুরু করে ডিম টোস্ট থেকে শুরু করে এগুলো সব পাওয়া যাচ্ছে মোটামুটি। তো আপনারা সমুদ্রে বসে এখানে নিয়ে আরামসে খেতে খেতে সমুদ্র দেখতে পারেন। তো বন্ধুরা, এখানে সামনে ডাবের দোকান কিন্তু রয়েছে। ডাব কিন্তু এখানে বেশ দাম, 60 টাকা 50 টাকা পিস। भैया आपका डाब कितना करके? अच्छा 50 रुपया। कौन सा? ये कितना? ये 60 का और 50 का छोटा वाला। দেখুন এই উটটার একটা জিনিস দেখুন, মানে কি অবস্থা দেখুন, দাঁত ফাঁত সব ভেতরে ঢুকে গেছে। বন্ধুরা, আজকে এই পুরীকে বিদায় জানাবার পালা। পুরীকে আজকে টাটা করার সময় এসছে। আর কিছুক্ষণ পর আমরা ট্রেন ধরে দুর্গাপুরের দিকে রওনা দেব। তো যারা যারা এসছেন, যারা যারা জানেন যে এর একটা অনুভূতিটা কীরকম হয়, যারা যারা পুরী আসে, তো মানে হয় না একটা মন খারাপের একটা ব্যাপার থাকে যে আর একদিন হলে ভালো হতো। কিছু করার নেই, সময়ের সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। সময় কারোর জন্য ওয়েট করে না, তো সব কিছুই সময় সাপেক্ষ, কিছু করার নেই। মন খারাপ সকাল থেকে একটু একটু মনে হচ্ছে, বাট আবার আসবো। আপনাদের যদি ভালোবাসা পাই কমেন্টে লিখে জানাবেন। যদি আরও কিছু ডিটেল জানার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। তো ব্যাস এটাই বলার। জয় জগন্নাথ। আর আমার মতো আর আমার ভিডিও যারা যারা দেখছেন এখনও পর্যন্ত আসতে পারেননি, কমসে কম একবার এটা আমার থেকে রিকোয়েস্ট থাকলো, আমার তরফ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে নিজের ইনকাম করে নিজের মা বাবাকে একবার এখানে নিয়ে আসুন। দেখবেন এর চেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় শান্তি আপনারা আর কোথাও পাবেন না। এই পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করান, এক ভগবানের সাথে এক ভগবানের সাক্ষাৎ করিয়ে দিন। এর চেয়ে বেশি আর মনে হয় না কিছু জীবনে আর পাওয়ার আছে কিংবা চাওয়ার আছে। নিজের মা বাবাকে সবচেয়ে বড় ভগবান ওনারা, তো সেই ভগবানের সাথে জগন্নাথ বাবার দর্শন করিয়ে দিন। দেখবেন সব প্রাপ্তি, সব শান্তি, সব কিছু সব পেয়ে যাবেন। চান করবে, সেফটি দেখে চান করতে হবে। আপনারা ফাঁকা দেখে না চান করে, যখন আপনাকে সেভ করার জন্য লাইফ গার্ড আছে কি না, ও লাইফ গার্ডকে দেখে চান করে জিজ্ঞেস করে চান করা দরকার। ওকে, স্টার্ট। এখানে নেশা করে যাচ্ছে, এখানে যদি আমরা মানা করছি, এখানে দিচ্ছে নেশা করে আর ছাড়ছে, ওই খাচ্ছে, বৈদি খাচ্ছে, সব খাচ্ছে, চান করছে, এখানে নেশা করে ডুবে যাচ্ছে। আমরা নিয়ে আসছি, আমাকে কি বলছে, তোমরা আমাকে কেন নিয়ে আসছে, আমার সাথে। আমরা বলছি আমরা এখানে খাবে, আমরা এনজয় করছি, এরকম বলছে। আমরা না, নেশা করে তো বিচে যাওয়ার তো এটা একটা অ্যালার্ট নেই, এখানে মদ খাবার এই বিচে অ্যালার্ট নেই। ভেরি গুড। যদি রাত্রিরে খাবে অ্যালার্ট আছে, দিনের বেলা খাও না। রাত্রে কি মানা করবে? ওকে, রাত্রির বেলা খাতে পারবে। ওকে ওকে। তো বন্ধুরা শুনে নিলেন এনাদের মুখের কথা। নেশা করে কিন্তু কেউ জলে যাওয়ার চেষ্টাটাও করবেন না বন্ধুরা। হ্যাঁ। তো বন্ধুরা, আজকে তৃতীয় দিনের খাবার এই হচ্ছে আমাদের খাবার, সেম জায়গায় মিত্র ক্যাফেতে। যেহেতু আমাদের কালকের খাবার ভীষণ ভালো লেগেছে সবারই,
কারণ বয়স্ক লোক এখানে বেশি, ওই জন্য আমাদের খুব ভালো লেগেছে। আর ইভেন কোয়ালিটি খুবই সুন্দর। তো ওই জন্য আজকে আবার খেয়ে দিয়ে এবার ট্রেন ধরবো আমরা। তো বন্ধুরা কত ভিড় দেখুন, লোক নেমেই যাচ্ছে, শুধু টুরিস্ট। এই হচ্ছে পুরী স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 08439 পুরী পাটনা এক্সপ্রেস। তো পুরী থেকে এর টাইম হচ্ছে 2:55, দুপুর 2:55 আসানসোল পৌঁছাবে। কিন্তু আমাদের টিকিট আসানসোল পর্যন্ত আছে, আসানসোল পর্যন্ত হবে রাত 2টোর সময়। তো বন্ধুরা 2:55 সময় ট্রেন ছেড়ে দিল আমাদের পুরী স্টেশন থেকে। বাজে এখন 4:15, ট্রেন এখন দাঁড়ালো ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। তো এখানে দাঁড়াবে 5 মিনিট। আমাদেরকে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনটা একটু দেখিয়ে দিই। বন্ধুরা এখন ট্রেন কটক স্টেশনে ঢুকে গেছে। নিচে নামার কোনো ইচ্ছা নেই, তাই নিচে নামছি না। ট্রেন এখন কটক রেলওয়ে স্টেশন। হ্যাঁ বন্ধুরা, এবার বলে দিই পুরী ভ্রমণের আমাদের খরচা কত হয়েছিল। আমরা 5 জন মেম্বার ছিলাম, সঙ্গে একটা বাচ্চা। খরচা হয়েছিল 4000 টাকা মাথা পিছু, সঙ্গে থাকা, খাওয়া এবং যাতায়াত নিয়ে। এক্সট্রা কিছু খরচা হয়েছিল, সেটা আমি এখানে কাউন্ট করলাম না। তো বন্ধুরা বাজে এখন 10:24, ট্রেন এখন মেদিনীপুর জাংশন। ট্রেন থেকে নামার কোনো ইচ্ছা নেই, আর শরীরকে নিয়ে পারা যাচ্ছে না। একবারে নেমে দেখা হচ্ছে আপনার সঙ্গে। আমাদের আসানসোল স্টেশন এসে পৌঁছেছিল রাত 2:20 নাগাদ। আর এই আসানসোল স্টেশন থেকে একটা উবের বুকিং করেছিলাম, তার ভাড়া পড়েছিল 1200 টাকা। তো আমরা এখন দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম। বাজে এখন 3:15, এই মাত্র বাড়িতে পৌঁছালাম। তো আমি আসানসোল থেকে একটা উবের বুকিং করেছিলাম, তো উবেরে ভাড়া নিল 1200 টাকা, বাড়িতে ড্রপ করে দিল। তো যাই হোক, পুরী ব্লগ এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।